হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝিঙে ফুলের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। সুন্দর একটি সকালে আমি এখন ছাদের উপরে, আর আমার ছাদ বাগানে হয়েছে দেখেন সিম ফুল। সেই যে লাগিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, আর এখন চলছে জুন মাস। তারপরও আমার ছাদ বাগানে সিমের ফুল ফলে রয়েছে ভরপুর। এই যে দেখেন সিম, এরকম করে কিছু সিম প্রতিদিনই আমি তুলছি এবং খাচ্ছি। এই যে দেখেন, মরিচ গাছে তো মরিচ হয়ে একদম গাছেই শুকিয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না এগুলোকে হারভেস্ট করার জন্য। এই যে আমাদের বরবটিগুলো তুলে নেই। সময়ের অভাবে তুলতে পারিনি, বরবটিগুলো শুকিয়ে গেছে। এগুলো বিচি হিসেবে ব্যবহার হবে। আর এই যে এদিকে পুরট হয়ে গেছে, নিয়ে নিলাম। আর দেখেন কত সুন্দর বড় বড় বরবটি হয়েছে। একদম কিনারে, ভয়ও লাগে আবার। বাজারের কেনা বরবটির থেকে আমার বাসার মানে আমার ছাদ বাগানের বরবটি খেতে কিন্তু খুবই মজা। একটা ছোট্ট সংসারের জন্য ছাদ বাগানে সবজি যথেষ্ট। আর একটা জিনিস দেখেন, কত সুন্দর লতি। এই যে লতির গাছ দেখেন কি সুন্দর, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে লতি বের হয়েছে। আর কি সুন্দর সাইডে আরও অনেকগুলো লতির গাছ, অসম্ভব সুন্দর। তো আমি এখন লতিগুলো তুলে নেব। এই যে দেখেন কত সুন্দর লতি। তারপরে দেখেন এই যে এখানেও আমার হচ্ছে কতগুলো লতি, দেখতে পাচ্ছেন। নিজের গাছের টাটকা লতি। এই যে এই গাছও হয়েছে কত বড় বরবটি, এটাকেও তুলে নিব। পুরাতন গাছ, তারপরেও কিন্তু ফল হতেই আছে, দুইটা একটা করে। গাছগুলো কেটে আবার নতুন গাছ লাগাবো। এই যে বেগুন, এই গাছগুলোতে কিন্তু আমার অনেক দিন থেকেই সবজি হতেই আছে। আর এই যে দেখেন সেই কবে লাগিয়েছি, ফল হতেই আছে। দেখেন আগাছা প্রচুর জমে গেছে, তারপরেও গাছ কিন্তু ফল দেওয়া বন্ধ করেনি। বরবটি এমন একটা গাছ যে গাছে কিন্তু বেশি সার, বেশি যত্ন কিছুই করতে হয় না। দেখেন এই যে, উফ কি বলবো, অনেক অনেক প্রচুর বরবটি হয়েছে দেখেন।
প্রচুর বরবটি। কতগুলো! এখানেও বেগুন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, একেবারে এই সাইডেও আমাদের বরবটি গাছে বরবটি হয়েছে, এই যে লাল বরবটি। ওইখান থেকে একটু তুললাম, দেখেন আবার এই সাইডেও অনেকগুলো বরবটি ঝুলছে, এই যে সো এভরিওয়ান, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনেকটা সবজি আমরা তুলতে পেরেছি, দেখেন অনেক অনেক। আজকের জন্য, আজকে রান্নাবান্নার জন্য আমার এটাই যথেষ্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর কাটুক আপনাদের দিনটি। আর চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য। বাড়ির আনাচে কানাচে টবে যেখানে পারবেন গাছ লাগাবেন, কারণ গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদেরকে দিতে কখনো কৃপণতা করে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।